সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধে চলছে ৩ চাকার যান। বিকল্প না থাকায় বাধ্য হচ্ছেন চালকরা। এই যাত্রীগুলো যাবে সামনে, আমরা যদি ৩ চাকার গাড়ি না নিয়ে যাই, বড় গাড়ি এলাকা নিয়ে যায় নামাবে না। আমরা বাধ্য হয়ে চালাচ্ছি যে আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? পুলিশে ধরলে আপনার টাকা নেয়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার পুলিশের। আসলে আমরা 1 পয়সা লই না, কোনো পয়সা ভুল তাদের তথ্য এগুলা ধরে এবং আমি থানায় পাঠাই দিই এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা দেশের মঙ্গল চায় না, বললেন বিএনপি নেতারা। ইতিহাস বিকৃতিকারীদের জনগণই ক্ষমা করবে না, মন্তব্য আওয়ামী লীগের। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত। পরিধি বাড়ছে এবারের 21শে বই মেলার, স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে উপচে পড়া ভিড়। মূল্য ছাড় বেশি থাকায় পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। এবং লক্ষ্মীপুরে নিখোঁজের 4 দিন পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, স্বজনদের ক্ষোভ। কুড়িগ্রামে অপহরণের 3 দিন পর 7 বছরের শিশু ফাহিমকে উদ্ধার। বঙ্গবন্ধু ও জিয়ার মধ্যে কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, যারা দেশের মঙ্গল চায় না তারাই এই ব্যক্তিদের নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার সমালোচনা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এ আলোচনা অনুষ্ঠানের। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান সহ যোগ দেন দল ও সংশ্লিষ্ট জোটের অন্যান্য নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টির কঠোর সমালোচনা করেন মাহবুবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অনেক বড় এক নেতা, জিয়াউর রহমান তিনিও বড় নেতা। জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর মধ্যে কোনো কনফ্লিক্ট কখনো ছিল না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম করে স্বাধীনতা ঘোষণা দেন, বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দেন, তাকে উপসেনাবাহিনী প্রধান করেন, সেখানে কোনো কনফ্লিক্ট ছিল না। আজকে কেন এই কনফ্লিক্ট হচ্ছে? দেশ বিরোধী অপশক্তি জাতিকে অন্ধকারে ঠেলে দিতে এই দুই নেতাকে নিয়ে বিতর্ক তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি যারা অপশক্তি, যারা বাংলাদেশে ভালো দেখতে চায় না, যারা বাংলাদেশকে আবার একটা সেরকম একটা টিভির গব্বরে ফেলে দিতে চায়, তারাই এগুলোকে উৎসাহিত করে। অন্যদিকে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ রাষ্ট্রদ্রোহ মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এটা দেশদ্রোহী মামলা হতে পারে না, এই মামলা হচ্ছে খায়রুল হককে বাঁচানোর মামলা, কারণ জনগণের দৃষ্টি যাতে অন্যদিকে চলে যায়। সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখতে চায় বলেও মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনা চাচ্ছেন এইটা তার প্রাইভেট আদালতে পরিণত হোক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র বন্ধ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অপকর্ম জায়েজ করতেই এখন তাদের সঙ্গে সুর মেলাচ্ছে বিএনপি। তবে কোনো অপশক্তি ইতিহাসকে বদলাতে কিংবা দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। বিজয়ের মাসে বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মেলনে দলের চেয়ারপারসনের এমন বক্তব্যে বিতর্কের ঝড় ওঠে। এরপর বিভিন্ন সভা সমাবেশে শহীদদের তালিকা প্রকাশের দাবি জানায় বিএনপি। 3 লক্ষ না 30 লক্ষ বা যাই হোক,
এরই প্রেক্ষিতে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সম্মেলনকে সামনে রেখে দলীয় প্রধানকে খুশি করতেই দলের নেতারা স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। বিএনপি আসলে তাদের কাউন্সিলকে সামনে রেখে খুশি করার একটা প্রতিযোগিতা চলছে। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোৎকার করে খালেদা জিয়া, তারেক জিয়াকে খুশি করার প্রতিযোগিতা বিএনপি নেতারা নেমে পড়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, স্বাধীনতার ৪৪ বছর পরেও পাকিস্তানি দোসরদের পক্ষে সাফাই গাইছে দলটি। ৩০ হত্যাকাণ্ডের সময় ঘটনা ঘটেছিল, সারা দেশে এখানে ওখানে ছড়িয়ে ছিটে লাশ আর লাশ ছিল, লাশের মিছিল ছিল। এই শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে পাকিস্তান যেভাবে অস্বীকার করে আসছে, সেই পাকিস্তানের অপকর্মকে অস্বীকার করাটাকে জায়েজ করার জন্য আজকে বিএনপি এবং জামাত একই সুরে আজকে তাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। একই দিনে রাজধানীতে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, কোনো অপশক্তিই দেশের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এত সন্ত্রাস, আগুন সন্ত্রাসের পরেও, ধ্বংসযজ্ঞ চালাবার পরেও আজকে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। উন্নয়নের একটা সোপানে আমরা আগামী 3 বছরের মধ্যে যেভাবে নিয়ে যাব দেশটাকে উন্নত দেশ হওয়ার যে একটা সোপানে, সেই আমাদের অগ্রযাত্রাকে কেউ যাতে থামিয়ে না দিতে পারে। কোন সন্ত্রাসী, কোন জঙ্গি তৎপরতা, দেশদ্রোহী কোন গোষ্ঠী, কোন অপশক্তি আমাদের স্বপ্ন যাতে ভঙ্গ করতে না পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান। চালকদের দাবি, পুলিশকে টাকা দিয়ে মহাসড়ক ব্যবহার করছেন তারা। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকা এটি। দ্রুতগতির ট্রাক বাসের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা আর টেম্পো। সেই সাথে চলছে ভয়ঙ্কর যান ট্রাক্টরও, বাদ যায়নি রিকশা ও ভ্যান। সময় সংবাদের ক্যামেরা দেখে ট্রাক ও বাস থামিয়ে কয়েকজন চালক জানান, সরকারি নিষেধাজ্ঞার পর এই সড়কে 3 চাকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ঘটনা কমে গিয়েছিল। কিন্তু আবারও কম গতির এই যানগুলো মহাসড়ক দখল করে নেয়, দুর্ঘটনা আবার বাড়বে। সিএনজি বা বাসানের গেলে গাড়ি খালাই দেওয়া লাগে, আনাইলে অন্য গাড়ি মারা লাগে। সিএনজি ড্রাইভার ওরা ডানে বা কোনো সিগন্যাল মানে না। ছোট গাড়ি নিষেধ দিলে খুব ভালো হবে, আমাদের জন্য, সবার জন্য ভালো হবে, দুর্ঘটনাও কম হবে। তবে সিএনজি চালকরা জানান, বিকল্প পথ না থাকায় এই সড়ক ব্যবহার করতে হচ্ছে তাদের। আর পুলিশ আটকালে টাকা দিলেই ছেড়ে দেয়া হয়। ধরলে 1000 টাকা দিলে চাই দিব, 2000 3000 তাবকে। পুলিশরা যদি আমরা চাঁদাবাজি দিয়েও যদি চলতে পারি, জীবিকা অর্জন করতে পারি, এইটাই জন্য আমরা চাঁদাবাজি দিয়ে আমরা চলতে রাজি আছি। ঢাকা সিলেট মহাসড়কের কিছু অংশ পড়েছে এসএমপির আর বাকি জেলা পুলিশের। 2 বিভাগের কর্মকর্তারাই টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে 3 চাকার যানের বিরুদ্ধে তাদের কঠোরতার কথা জানান। যে কোনো অবৈধ যানের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর, এটাকে আমরা বন্ধ রাখবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি অচিরেই যানবাহন চেকিং এর যে জিগজাগ যে বক্সগুলো লাগে, এটা বানিয়ে অচিরেই আমরা এটাও পুরোপুরি বন্ধ করার চেষ্টা করব। গত 1 আগস্ট থেকে দেশের মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। এই নির্দেশনার পর সড়ক দুর্ঘটনা কমে গেছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে রাজশাহীর সবগুলো মহাসড়কে পুলিশকে টাকা দিয়ে অবাধে চলছে 3 চাকার যান। চালকদের দাবি, 3 চাকার যানবাহনের জন্য বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে চলাচল করতে হচ্ছে তাদের। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহীর মহাসড়কগুলোতে চলছে নসিমন, করিমন, ভুটভুটি সহ এ ধরনের 3 চাকার যানবাহনগুলো। আঞ্চলিক সড়কে ভাড়া না পাওয়ায় তারা মহাসড়কে উঠতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন এসব যানবাহনের চালকেরা। অবশ্য বাস ও ট্রাক চালকেরা বলছেন, তাদের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গাড়ি চালার নিয়ম কারণ বুঝে না, ওদের লাগে আমাদের অনেকটা সময় হয়েছে, রাস্তাতে আসা জাম হয়েছে, যে ওদের লাগে বেশি দুর্ঘটনা। রাস্তাঘাটে গ্যাদারিং জাম করে, ডানে বামে দেখার জন্য নাই, জায়গা পেলে ঢুকাই দেবে। 3 চাকার যানবাহন চালকেরা বলছেন, পুলিশকে টাকা দিয়ে তারা নিয়মিত চলাচল করেন মহাসড়কে। আমরা বাধ্য হয়ে চালাচ্ছি যে আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো। পুলিশে ধরলে আপনার টাকা নেয়, আপনার 1000 টাকা গেলে ধরলে পারে। নৌকা রোডে তো ইনকাম নাই, এ রোড ছাড়া ধরলে টাকা লাগে, জরিমানা লাগে। এই যাত্রীগুলো যাবে সামনে, আমরা যদি 3 চাকার গাড়ি না নিয়ে যাই, তাই বড় গাড়ি এলাকা নিয়ে যায় নামাবে না। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ। আসলে আমরা 1 পয়সা লেই না, কোনো পয়সা ভুল তাদের তথ্য এগুলা ধরে এবং আমি থানায় পাঠাই দিই।
এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপেই পারে মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল বন্ধ করতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাত 11টার সময় আরো থাকছে। সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ বিক্ষোভ, বেশ কয়েকজন আটক। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের সুর সম্রাট আলাউদ্দিন খাঁর দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত হলো আর্টিস্ট ক্যাম্প। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই আর্টিস্ট ক্যাম্পে অংশ নেন চারুকলার চিত্রশিল্পীরা। সংশ্লিষ্টদের মতে চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাতকে ফুটিয়ে তোলার পাশাপাশি এই আয়োজন হচ্ছে প্রতিবাদের নীরব ভাষা। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসলীলার মাঝেই 27 ও 28 জানুয়ারি দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজন করা হয় আর্টিস্ট ক্যাম্পের। রংতুলির আছড়ে সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাতকে ফুটিয়ে তোলেন চারুকলা শিল্পীরা। ক্যানভাসে চিত্রকর্মের মাধ্যমে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেন তারা। পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবো যে এরকম একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। এভাবেই আর্টিস্টরা আসলে প্রতিবাদ করে, অন্যভাবে তো আর প্রকাশ করার কোনো জায়গাটা নেই। বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল মান্নানের নেতৃত্বে ক্যাম্পে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 10 জন চিত্রশিল্পী। মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের কারণে সংস্কৃতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে মনে করেন তারা। প্রতিবাদের আমাদের যে চিত্র, যে ভাষা, এটা দিয়ে সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আমাদের প্রতিবাদের ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের যে ভগ্নদশা, আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণের সাথে সমস্ত শিল্পীদের একটি একাত্মতা পোষণ করার জন্য তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এদিকে ধ্বংসযজ্ঞ নিয়ে আঁকা চিত্রকর্মগুলোর সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। আমরা ঢাকাতে এই সকল শিল্পকর্ম এবং এখানে যে বর্বর হামলা হয়েছে স্থির চিত্র আমরা গ্রহণ করছি, সে চিত্র সহ আমরা একটি জাতীয় প্রদর্শনীর আয়োজন করব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি দিনভর শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় মাদ্রাসা ছাত্ররা। এ সময় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ শুক্রবার মেলা প্রাঙ্গণে সকাল থেকেই ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে মূল্য ছাড় বেশি থাকায় মেলায় পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে গিয়েছেন অনেকেই। এতদিন গৃহস্থালী আর প্রসাধনী পণ্যের স্টলগুলোতে ভিড় থাকলেও শেষ দিকে দেশি বিদেশি সব ধরনের স্টলে রয়েছে ভিড়। বিদেশি স্টলগুলোর মধ্যে ইরানি এবং থাইল্যান্ডের স্টলগুলোতে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। সেই সঙ্গে বিদেশি ক্রেতা সমাগম রয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তাই এবার ভালো রপ্তানি আদেশ পাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ফ্রোজেন ফুডের জন্য খাবারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। মাসব্যাপী চলা এই মেলা শেষ হবে রোববার। সেই দুপুরবেলা আসলাম, লং জ্যামের মধ্যে ধাক্কাধাক্কি করে কোন রকম ঢুকলাম, তারপরে ভালো লাগছে। সবসময় আসি মেলায় বাবুস কিনেছি, টেডি বিয়ার কিনেছি, একটা ব্যান্ড কিনছি, একটা ড্রেস কিনছি। দাম তো অনেক বেশি লিখে রেখেছে, অনেক ভিড়। সব ঢাকা শহরের সব মানুষ এখানে এসে বসে। গতবার আমরা রাজনীতির কারণে আসতে পারিনি বিধায় আমাদের খুব মনটা খারাপ ছিল, তো এইবার আসতে পেরে খুব ভালো লাগছে। গতবারের তুলনায় ইনশাআল্লাহ আমরা সন্তুষ্ট। এবার মোটামুটি ভালো, তবে বাড়লে হয়তো আরো ভালো হইতো আমাদের জন্য। আনকমন জিনিস এনেছে, এর জন্য আমাদের সেলটা আলাদা খুবই ভালো। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। আয়োজকরা জানান এবারের মেলার যেমন পরিধি বাড়ানো হয়েছে তেমন এর বিন্যাসেও নেওয়া হয়েছে নতুনত্ব। শেষ মুহূর্তে চলছে স্টল নির্মাণের কাজ। শ্রমিকরা জানান সময় কম থাকায় রাত দিন ব্যস্ততার মধ্যে কাটছে তাদের। এদিকে মেলার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। লেখক, প্রকাশক আর পাঠকের এই মেলার সর্বশেষ প্রস্তুতির কথা জানাচ্ছেন তোহা খান তামিম। হাতুড়ি আর পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের রঙের ছোঁয়া। একটি কাঠের সঙ্গে আরেকটি কাঠ লাগিয়ে সুনিপুণভাবে তৈরি হচ্ছে এক একটি দোকান। রাত দিন খেটে এসব নান্দনিক বইয়ের স্টল নির্মাণ করছেন শ্রমিকরা। আমাদের অনেক কষ্ট হয় শীতের মধ্যে, তারপরে কারেন্ট তো দিছিল না। সাইনবোর্ডের কাজ করছি, আর ভিতরে কিছু র্যাক আছে, র্যাকটা বানাবো। 2 দিনের ভিতর মনে করেন আমাদের যাবতীয় কাজ যা আছে সব শেষ করতে হবে।
মেলায় প্রবেশ আর বের হওয়ার জন্য থাকছে 8টি গেট। 401টি প্রতিষ্ঠানে রয়েছে 651টি স্টল। এবার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় গতবারের থেকে পাঠক সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করছেন লেখক প্রকাশকরা। গুচ্ছভাবে মেলার আয়োজন হয়েছে। এরকম আয়োজনটি বিগত বছরগুলোতে ছিল না। এবারে রাজনৈতিক অস্থিরতা নেই গতবারের মতো, আর পরিবেশ ভালো। এবারের বইমেলা তো আসলে আমার মনে হচ্ছে ভালোই হবে। আমার মনে হচ্ছে খুব প্ল্যান করে করা হচ্ছে, মানে রাস্তা তৈরি করা হয়েছে এবং আমি তো পরিসর অনেক বড়। 250টি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে মেলার পুরো এলাকা। র্যাব পুলিশের পাশাপাশি থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর মেলা প্রস্তুতি পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করলেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্যেকটি প্রবেশ গেট এবং বাহির গেটে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আমরা প্রায় 9টি ওয়াচ টাওয়ার করেছি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা মনিটর করব। অনেক বেশি গোছানো হয়েছে এবার এবং অনেক বেশি মানে দর্শক সহায়ক করার চেষ্টা করা হয়েছে। চারিদিকে হাতুড়ির এই ঠুকঠুক শব্দই জানান দিচ্ছে খুব বেশি দেরি নেই বাঙালির প্রাণের বই মেলায়। আর 2 দিন পরে শত শত রঙিন বইয়ে পূর্ণ হয়ে উঠবে 21শে বইমেলার এই খালি স্টলগুলো। তাই তো সুস্থ সুন্দর পরিবেশে একটি নিরাপদ বইমেলা এখন সবার প্রত্যাশা। তোয়াকান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। সৌদি আরবে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ ও গুলি, নিহত অন্তত 5 জন, আহত আরো 10 জন। এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশের যুবারা। সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে কথা ওঠায় বিকল্প খুঁজছে টিম ম্যানেজমেন্ট। লক্ষ্মীপুরে নিখোঁজের 4 দিন পর আবুল কালাম নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের হ্যাপি সিনেমা হলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের স্বজনদের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের হ্যাপি সিনেমা হলের পাশে সাজিদা মঞ্জিলে নির্মাণ শ্রমিকের কাজ করতেন কালাম। গত মঙ্গলবার বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে সদর থানায় মামলা করেন তারা। আজ দুপুরে শহরের একটি খালে কালামের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। এ খবরে নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে সাজিদা মঞ্জিলে ঢোকার চেষ্টা করে। বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় তাদের বাধা দিলে এলাকাবাসীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফোন করে মারি ফেলা নিয়ে আমরা টোকাইছি আমরা আজকে সংবাদ পাইলাম যে এই খালে ভেসে উঠছে। আমরা ডেড বডি উদ্ধার করছি, আমরা সুরতাল করে পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। কুড়িগ্রামে অপহরণের 3 দিন পর 7 বছরের শিশু ফাহিমকে উদ্ধার করেছে পুলিশ। সকালে পঞ্চগড়ের মমিনপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে শহরে বেড়াতে যাওয়ার কথা বলে ফাহিমকে নিয়ে যায় স্থানীয় চায়ের দোকানের কর্মচারী পল্লব। পরে সেদিনই মোবাইলে ফাহিমের বাবার কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় বুধবার ফাহিমের বাবা জিডি করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পল্লবের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সকালে সেখান থেকে শিশু ফাহিমকে উদ্ধার করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে তেঁতুলিয়া থানা যায়। তেঁতুলিয়া থানার অফিসার ফজলের সহায়তায় শিশু সন্তান ফাহিমকে উদ্ধার ও আসামি গ্রেফতার করে থানা নিয়ে আসে। সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা বাড়িয়ে 35 করার দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। তাৎক্ষণিক অবরোধে শাহবাগের চারপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে একজন আহত ও কয়েকজনকে আটক করে পুলিশ। শুক্রবার বিকেল 4:15টার দিকে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি থেকে হঠাৎ করে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশের বাধা না মেনে বিক্ষোভকারীরা প্রায় আধা ঘন্টা রাস্তায় অবস্থান নেয়। এতে শাহবাগ চৌরাস্তার চারপাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। আমাদের সাধারণ ছাত্র সমাজের প্রাণের দাবি, এটা অনতিবিলম্বে এই সংসদে আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হোক। মেট্রিক পাস পুলিশ, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিলে আমি আমার উপর কেমনে হাত তুলে।
এরপর পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের জাতীয় জাদুঘরের দিকে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা বারবার মূল রাস্তায় ফিরতে চাইলেও পুলিশ বাধা হয়ে দাঁড়ালে রাস্তায় চলাচল স্বাভাবিক হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আমার হাত থেকে মাইকটা কাইরে নিয়ে আমাকে আমার বুকের মাঝে অনেক বুকের মাঝে আমাকে পিছন দিয়ে ধরছে। কোনো ধরনের ভাঙচুর করি নাই, তারপর আমাদের কেন লোকজনকে অ্যারেস্ট করা হলো? জনদুর্ভোগ এড়াতেই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে বলে দাবি পুলিশের। রাস্তা বন্ধ করে দেওয়ার অনুমতি তো কেউ দিতে পারে না। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সরছিল না। এইভাবে প্রায় আধা ঘন্টা এখানে অবস্থান করে তাদেরকে পরে আমরা অনুরোধ করতে করতে আস্তে আস্তে কথা বলতে বলতে তাদেরকে আমরা এই যে রাস্তার মাঝখানে ইন্টারসেকশন থেকে সরিয়ে আমরা জাতীয় জাদুঘরের এখানে নিয়ে আসছি। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ দুজনকে আটক করে, আর এ সময় আহত হয় বিক্ষোভকারীদের একজন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা বছর 2016 কর্মসূচি বাস্তবায়নে এক মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় 55, 56, 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মেয়র সাইদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এতে আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা অংশ নেন। ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা ফেলবো না, শহরকে নোংরা করবো না। আমরা ঘরকে যেভাবে যত্ন করে রাখি আমাদের শহরকে ঠিক তেমনি ভাবে যত্ন করব। আমরা যদি প্রত্যেকে সচেতন হই, এই শহরের পরিচ্ছন্নতা অবশ্যই এবং অবশ্যই সম্ভব। ইম্পসিবল বলতে কোনো কথাই নাই। আমরা সবাই মিলে একটি বাসযোগ্য নগর এই শহরের আগামী প্রজন্মের কাছে তুলে দিতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের নানা ঘটনা প্রবাহ ও গতি প্রকৃতি নিয়ে লেখা নেতৃত্বে বঙ্গবন্ধু বইয়ের প্রকাশনা উৎসব হয়ে গেল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হকিনু, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জমির সহ অন্যান্যরা। শ্রাবণী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন রাজীব পারভেজ। পর্দা নামলো চিলড্রেন্স ফিল্ম সোসাইটির বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব 2016-এর বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসবের শেষ দিনে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা সহ বেশ কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। 7 দিনের এই উৎসবে 46টি দেশের প্রায় 200 চলচ্চিত্র দেখানো হয়। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে আয়োজিত উৎসবে পুরো বাংলাদেশের প্রায় 14টি ভেন্যুতে প্রতিদিন 4টি করে শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়। পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র উৎসবের পর্দা নামে। সৌদি আরবের শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 5 জন, এতে আরও 10 জন আহত হয়েছে। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আশা প্রদেশের মহসিন শহরের ইমাম রিদা মসজিদে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের প্রেস টিভি জানায়, মসজিদের বারান্দায় বিস্ফোরণ ঘটানোর পর বন্দুকের গুলি ছোঁড়ে হামলাকারীরা। সে সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই হামলায় অন্তত 5 বন্দুকধারী অংশ নেয় বলে জানানো হয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে কক্সবাজারে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের যুবারা। স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহ কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। সেই সাথে শাওনের ইনজুরির সমস্যা তো আছেই। তারপরও স্কটিশদের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য বলে জানালেন ব্যাটসম্যান পিনাক ঘোষ। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় কক্সবাজার থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ এক জয়। গ্রুপের সেরা প্রতিপক্ষকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য যথেষ্টই। তবে দলের নির্ভরযোগ্য স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহ প্রকাশের খবরটা কিছুটা হলেও যে দুশ্চিন্তায় ফেলেছে দলকে তা স্পষ্ট টিম কর্মকর্তাদের কথায়। আইসিসি এখনো তাদের প্রতিবেদন না দিলেও বিকল্প ভাবতে শুরু করেছেন তারা। সাসপেক্ট জিনিসটা আইসিসি ওখানে পাঠিয়ে দিয়েছে, ওরা রিভিউ করবে, ওরা দেখবে, চেক করবে, চেক করার পরে ওরা 3 দিন পরে ওরা আমাদের জানাবে। বোর্ডও জানে সেই ব্যাপারে, তারাও চিন্তা ভাবনা করছে, কারণ আমরা তো 15 জন নিয়ে খেলবো, তাই না? অল্টারনেটিভ একটা ব্যবস্থা হবেই। নামিবিয়া স্কটল্যান্ড ম্যাচেই মিরাজরা সুযোগ পেয়েছিলেন নিজেদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ স্কটিশদের দেখে নেয়ার। তবে এই ম্যাচে নামিবিয়ার কাছেই পাত্তা পায়নি স্কটল্যান্ড, হেরেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। তাই অঘটন না ঘটলে অব্যাহত থাকবে ইয়াং টাইগারদের জয়ের ধারা, এমনটাই বিশ্বাস ব্যাটসম্যান পিনাক ঘোষের। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে ভাইটাল। সো ফাইনাল জিতে আগ পর্যন্ত নো রিল্যাক্স, কাউকে ক্যাজুয়াল করে দেখার কিছু নাই। সো সেই ক্ষেত্রে আমরা আর কি সিরিয়াস থাকলে আমরা হয়তো পারবো। দলে আছে ছোটখাটো ইনজুরি সমস্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেও বিশ্বকাপের আগে মাথায় আঘাত পাওয়া বোলার সালে আহমেদ শাওন এখনো পুরোপুরি ফিট নন বলে জানান বিসিবি চিকিৎসক। এটা পোস্ট কনকাশনের একটা সিকুয়েল হিসাবে একটা মাথায় আঘাত পেলে কিছুদিন একটু হেডেক অথবা কিছু ফিজিক্যাল সিমটম দেখা দিতে পারে, বাট এই মুহূর্তে আজকের ওর যে আপডেট সেটা অনুসারে ওর সমস্যাগুলি আস্তে আস্তে ও কাটিয়ে উঠছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, কক্সবাজার। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যারা বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা দেশের মঙ্গল চায় না, বললেন বিএনপি নেতারা। ইতিহাস বিকৃতকারীদের জনগণই ক্ষমা করবে না, মন্তব্য আওয়ামী লীগের। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের উপর আঘাত। মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান, বিকল্প না থাকায় বাধ্য হচ্ছেন চালকরা। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার পুলিশের। পরিধি বাড়ছে এবারের 21শে বইমেলার, স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে উপচে পড়া ভিড়, মূল্য ছাড় বেশি থাকায় পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।